It was at this moment that he knew he fucked up. Amusement है डैश कार Honda 470 फ्री स्पीड टॉप स्पीड वाले जो भी मेरे में ये 700 की है दोनों कंबाइंड कॉम्बो किया वो আমরা রাইডের জন্য টিকিট কেটে নিয়েছি। তো 40টা মোট রাইড, 4টে টিকিট। তো সবাই মিলেমিশে একটু করতে হবে, কারণ এখানে রাইডে প্রচুর প্রচুর প্রাইস। সেরকম ভাবে আমরা 4টে টিকিট কেটেছি। এখানে আলাপ হলো কিছু লোকের সাথে, কিছু দাদার সাথে যারা এখানে কাজ করে, তো তারা খুবই খুশি হয় আমাদেরকে দেখলে, কারণ এখানে কলকাতার লোকরাই বেশি আসে, কারণ কলকাতার লোকের মতো টাকা খরচ করার অবস্থা থাকে না, আর এত খরচা করতেছে না, কেন একটা কলকাতার লোক যদি ডেলি 500 টাকা কামায়, 300 টাকা সে এমনি খরচ করে 200 টাকা জমা দেবে। তো কেউ পারবে না, ঠিক আছে, এত ঠান্ডায় এসে থাকতে কেউ পারবে না। আমি একটা কথা বলি, বলো বলো। রাইস আমি খাবো না করো, ঘুরে আসো, ঘুরে এনজয় নেই, তাহলে তাহলে খরচা হবে। খরচা গুণ সিমলায় আসো, মানালি আসো, এর মজাটা বহুত अच्छी জায়গা আমরা ভুলে গেছি, এখানে বলতেই পারবো না কি হয়েছে যে কেমন জায়গা। আপনারা আর এখানে না নিজে প্রচুর আসলে ভালো প্রচুর লাগবে। বাঙালি ঘুরতে আসে, কারণ আমাদের হোটেল থেকে বার হলাম, আমাদের দেখুন, পাশে জায়গাটা ঘুরে দেখুন, বাঙালি খুবই এসছে। ভালো লাগবে। এরকম ব্যাপার, কারণ সব সব জায়গায় বাঙালি আর ঘুরতে। কিছু বলার নেই। আর আমরা এখন যাবো নিচের দিকে, সবাই যাবে। আর পিছনে স্কুলের মেয়েরা আসছে। তো আমাদের সেকেন্ড ডে, নেক্সট ডে সিমলা। আমাদের এখন যাচ্ছি একটু ঘুরতে। তারপরে হচ্ছে অনেক তো ছেড়ে দিয়েছে, হ্যাঁ গাড়ি ছেড়ে দিয়েছে, সবাই গাড়ি ছাড়লো। হে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো প্রথমে আমরা সবাই সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য একটা ধাবাতে। ব্রেকফাস্ট করতে এসেছি, গাড়ি থেকে নামলাম। এখানে ভালো ফৌজি ধাবা। তো তারপরে এখান দিয়ে ব্রেকফাস্ট করি, তারপরে বার হবো। তো ব্রেকফাস্টে দেখা যাক কি আছে। সিমলা ফুড কোর্ট। ব্রেকফাস্টটা মনের মতো হলো মোটামুটি। ওখানে বাঙালিদের ব্রেকফাস্ট নয়, এখানে সব চুপ করবে কুত্তে। এদের এদের খাওয়া ইডলি, ধোসা, পরোটা, এগুলো। তো আমি পরোটা খেলাম, আর তার সাথে হচ্ছে পুদিনা ছাদ থেকে শুধু পুদিনা খায় এখানে লোকেরা। আমাদের সবাই সকালের খাবার খাওয়া হয়ে গেছে। ড্রাইভার বললো আর 20 মিনিট পরে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এলাম আমাদের গন্তব্যে। এটা হচ্ছে সিমলার টুরিস্ট স্পট। এটা হচ্ছে হিপ হিপ হুররে, দারুণ জায়গা। এখান দিয়ে দেবদারু গাছগুলো দেখা একবার, কত বড় বড় গাছ সব। স্কাই ডাইভের জন্য। আর এখান দিয়ে টিকিট টিকিট কাটা হয়ে গেল, এখানে ক্যাশ পেমেন্ট হলো। আমরা পার্কের মেন গেট থেকে ঢুকতেই দেখি বড় একটা শিম্পাঞ্জি দাঁড়িয়ে আছে। তারপর আমরা সবাই সিঁড়ি ভেঙে নিচে চলে এলাম। নিচে কিন্তু আপনি শপিংও করতে পারবেন। সুন্দর সুন্দর টুপি থেকে শুরু করে বাচ্চাদের জন্য পুতুল, মুখোশ, উলের জ্যাকেট, এই সব কিছু কিনতে পারবেন এই পার্কের শপ থেকে। আমি কিন্তু এখানে কিছু কিনতে আসিনি, এখানে একটু লাফালাফি ঝাপাঝাপি করতে এসেছি। তো প্রথমে আমি দেখলাম হন্টেজ হাউস। চলো দেখি ভিতরে কি ভূত আছে। ওয়াও, ঢোকা ঢুকছি, ঢোকা যায়। কে রে তুই?
ও বার এলাম, দারুণ মজা। এই হন্টেজ হাউসটা মোটামুটি ছিল, আমি 10-এর মধ্যে 7 দেবো। চলো এবার অন্য একটা রাইড ট্রাই করা যাক। আমরা একটা রাইড করতে যাচ্ছি, দেখো। এই রাইডটাকে কি বলে আমি জানি না। দেখো একবার এখানে কত লাইন পড়েছে, মনে হচ্ছে এই রাইডটা একটু স্পেশাল। এই বেল্টগুলো আপনাকে পরিয়ে দেবে, তারপরে এই রশ্মিটাতে আপনাকে ঝুলিয়ে দেবে, তারপর সাপোর্ট রশ্মি খুলে দিলেই আপনি নিচের দিকে নেমে যাবেন। এটা ইন্টারেস্টিং, আমি এইগুলো মুভিতে দেখেছি। বন্ধুরা প্রথম আমার ভয় করছিল, কিন্তু পরবর্তীতে আমি বুঝে গেছি এটা তো অত ভয়ের রাইড নয়, এটা সিম্পল একটা রশ্মির মধ্যে দিয়ে ঝুলে যাওয়া, এটা কোনো ব্যাপারই না আপনার কাছে। এই রাইডটাকে আমি 10-এর মধ্যে 2 দেবো। চলো এবার যাওয়া যাক পরবর্তী রাইডের জন্য। বন্ধুরা তারপর আমরা পার করলাম একটা দড়ি দিয়ে বানানো সাঁকো। সাঁকো পার করার পর দেখলাম মাউন্টেন ক্লাইম্বিং এর মতো একটা গেম। গ্রামের ছেলেদের কাছে এই গেমটা পার করা কোনো ব্যাপারই না। বন্ধুরা আমি এই গেমটাকে আউট অফ 10-এর মধ্যে 5 দেবো। চলো যাওয়া যাক এবার নেক্সট গেমের দিকে। তারপর আমরা চলে এলাম পার্কের টপ ফ্লোরে, আর এখানে এসে দেখি একটা ঘুরন চরকি। এবার আমরা ঘুরন চরকিতে উঠবো। এবারে এটা ঘুরবে চারদিকে, চালু করছে টেকনিশিয়ান। হ্যালো গাইস, हल्का थोड़ा ये स्लो कीजिए। ना स्लो नहीं ज्यादा ज्यादा कीजिए ज्यादा ज्यादा। ओ ज्यादा नहीं थोड़ा स्लो कीजिए। ओ বন্ধুরা এই ঘুরন চরকির এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, কারণ এই পার্কের সামনে পুরো খাদ, আর এটা ঘুরছে যখন তখন আমাদের প্রচন্ড ভয় লাগছিল, আর আমাদের দুটো পার্টনার পুরো ভয়ে সিটিয়ে গেছে। দেখো इस एक्सपीरियंस देखिए। क्या क्या हुआ था, क्या हुआ था? हार्ट बीट क्या हुआ? बीट लॉक हो गया। हार्ट बीट इसको जब देखा था तो बोल कर रहा था, तो हमने बोला कोई बात नहीं, हम जब ऊपर बहुत उतरे तो मजा हमको आ रहा लगा है, सब बहुत छूट मजा गया। आ रहा है। বন্ধুরা আমি এই ঘুরন চরকিকে 10-এর মধ্যে 8 দেবো। চলো এবার যাওয়া যাক নেক্সট রাইডের জন্য। এটা হচ্ছে জাম খাচ্ছে, জাম। ও ও ओके वी हैव टू एक्सपीरियंस बट डायरेक्ट मनाई लगा दो। सेंडिया बोल दी। अरे भाई ये लॉग हो जाबी। ओ या पूरा चीज तेरे पुदीना चटनी खाने हमसे रेडी रहा फर्स्ट पर अरे फ्लेक्सी फ्लेक्सी रेडी जैसी बहुत ना दे आर सेंडिंग स्केपगोट बली बली भाई बहुत ऊपर जाने वाला है। भाई ओपी भाई ओपी भाई ओपी वाह बेटे वाह আর নাড়াবি করে আর নাড়াবি। বন্ধুরা আমি এই চামগুলটি রাইডকে 10-এর মধ্যে 10 দেবো। এটা কিন্তু ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে তাহলে এই চামগুলটি রাইড থেকে দূরে থাকুন।
বন্ধুরা, এই হিপ হিপ হুররে পার্কে একমাত্র চামগুলটি রাইডিংটা আপনার সব থেকে বেশি অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স দেবে। এছাড়াও কার ড্রাইভিং এবং জাম্পিং আরও অনেক কিছু আছে। আপনার এই ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোন রাইডিংটা আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।